আসসালামু আলাইকুম। আমি সাথী চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বানাবো তেলের পিঠা কিংবা পোয়া পিঠা। আজকে এটা নিয়েছিলাম বাটালি গুড়, অনেকে বলে খেজুর গুড়। আমি এটাকে লিকুইড করে নেব, আর তার জন্য আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা হালকা কুসুম গরম হচ্ছে। তার ফাঁকে দিয়ে আমি এখন নিয়ে নিব চালের গুঁড়া। আর চালের গুঁড়া আমি নিচ্ছি প্রথমে 1 কাপ। আপনারা চালের গুঁড়া যতটুকু নেবেন ঠিক ততটুকু নেবেন ময়দা কিংবা আটা, তাহলে আপনার পিঠাটা খেতে হবে সফট। তো আমি 2 কাপ নিয়েছিলাম চালের গুঁড়া, এখন আমি তার সাথে নিব আর 1 কাপ ময়দা। এবং এই 1 কাপে হবে না, যেহেতু আমি 2 কাপ নিয়েছিলাম তাই আমি আরও 2 কাপ ময়দা দিয়ে দিলাম। তাহলে টোটাল 2 কাপ আটা, 2 কাপ ময়দা এবং 2 কাপ চালের গুঁড়া দিয়েছিলাম, আর দিয়েছিলাম 1 চামচের মতো লবণ। এদিকে আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই ঠান্ডা মিঠাইয়ের পানিটা সবটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এখন সবটাকে আলতো আলতো করে মিক্সড করে নিব। এবং দেখেন, এটা কিন্তু হালকা একটু কুসুম গরম থাকা লাগবে। আমার পানিতে শর্ট পড়েছিল, পরে আমি আবারও এক আঙ্গুল ভিজিয়ে ওটা যেন সহ্য করা যায় সেরকম মাপের গরম করে নিয়েছিলাম। আর ডোটা কিন্তু মোটামুটি এরকম থাকবে। দেখেন, আমার ডোটা আরও একটু লিকুইড হওয়ার দরকার ছিল। পরবর্তীতে কিন্তু আমি আর একটু পানি ঢেলে সেটাকে আরও একটু লিকুইড করে নিয়েছিলাম। এখন আমি কড়াইটা দিয়ে এটাকে গরম করে নিয়ে তেল ঢেলে দিলাম, এবং আমার একদিকে ডোটা রেস্ট হচ্ছে, অন্যদিকে আমার তেলটা গরম হচ্ছে। তো আমি এখন ফাঁকি দিয়ে দেখলাম আমার হাজব্যান্ড লিচু খেয়ে ফেলতেছে, তাই আমিও ওখানে লিচু খাওয়া শুরু করলাম। আর বাইরের ওয়েদারটা দেখেন কি সুন্দর, বৃষ্টি ছিল, আর এদিকে আমার বাচ্চা খেলা করতেছিল, আর সুযোগে আমি পিঠা বানাচ্ছিলাম। তো যাই হোক, পিঠা বানানোর জন্য এই চামচটা নিয়েছি, এবং এই চামচ দিয়ে আমি এখন পিঠা বানানো শুরু করব। যেহেতু আমার অন্য কিছু নেই, তাই আমি এটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি, যেন পিঠার সাইজটা সব ঠিকঠাক থাকে, তাই আমি এই চামচটা ব্যবহার করেছি। তো গাইজ, আমি কিন্তু অথেন্টিকভাবে আপনাদেরকে দেখিয়েছি, এত এডিটিং পারি না এবং এত কিছু ভিডিও আমি মেক করতে পারি না, যেহেতু আমার বেবি আছে। তার মানে এই নয় যে আমার পিঠাটা খেতে ভালো হবে না বা পিঠাটা সুন্দর লাগবে না। অবশ্যই খেতে ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ভালো না হয় তাহলে তখন আমাকে বলবেন যে আপু, আপনি দেখেছেন একটা, আর হয়নি কেন। আমি যদি একটা জিনিস বানিয়ে ভালো লাগে আমার কাছে, তাহলে কিন্তু সেটা আপনাদের মাঝে আমি সবসময় শেয়ার করার ট্রাই করি। এখানে দেখেন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। আর এই পিঠাটা ফোলার জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো রকম খাবার সোডা বা কিছুই ব্যবহার করিনি। এটার জন্য আপনাকে শুধুমাত্র হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে করে নিতে হবে কাইটা। তো দেখুন কত ফুলে গিয়েছে। এভাবেই কিন্তু আমার পিঠাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে সুন্দর করে উঠিয়ে ফেলবো। আর এভাবেই কিন্তু হয়ে গেল আমার মজাদার তেলের পিঠা। তো গাইস, আপনাদের কার কার বেশি পছন্দ তেলের পিঠা আমাকে জানাবেন। দেখেন কত সুন্দর লাগতেছে। আর এই পিঠাটা বানানোর জন্য কিন্তু কোনো তেমন পরিশ্রমের ব্যাপার নেই, জাস্ট গুলাবেন আর বানিয়ে ফেলবেন। আমি এভাবে অনেকগুলো পিঠা বানিয়েছি, আর একে একে আরও 1-2টা পিঠা বানানো দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার পিঠাগুলো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। ধন্যবাদ।